তুমি তো ডিবি আরনের কাছে ভাত খাইছো, আমি তোদের বিএনপি নেতারাও তো অনেক ভাত খাচ্ছে রে। হ্যাঁ, আমি একা ভাত খাচ্ছি? দেশ এখন মনে করেন একদিকে চলে দেখ, দেশ লেয়ার কথা বলো না। যে দেশের আমাকে মানুষ মানুষকে মূল্যায়ন করে সেই দেশ লেয়ার ভাবে আমি কি করবো? ছাত্র লিয়ে দেখ, বিএনপি মেয়েরা কুপিয়ে কাপে নিয়ে দেখ, যাই দেখ লিয়ে দেখ, জামাত লিয়ে দেখ কুপিয়ে কাপে সব লিয়ে দেখ। আমি আর দেশ লিয়ে এখন কথা বলতে চাই না। হিরো আলম আজ থেকে বোবা, কোন কথা বলবে না। সামনে কাজগুলো আমি এখন কাজ করব, সিনেমা নাটক কাজ করব, কারণ আমি বিএনপির লোকের কার করে আমি যে আপনাকে বিএনপিরা যে মারধর করছে নাটক করে বলে ভিউ কামাইতেছি। ইউটিউবের ভিউ কমে গেছে, আর যে আজকে নাটক করছে ওই হলে দল বললে যে নাটক করে মারামারি করে ভিউ বানাইতেছে বিএনপির লোক। আমি বলে ভিউ বানাই, আমি মার খা আমার নিজের জীবনে ওইটুকু ভিউ বানার জন্য বলে গেছি বলে আমরা বিএনপির লোকেরা করে আমি ভিউ বানাই। শোনেন, রুমিন ফারনা বলেন, রনি বলেন, এটা তারেক যে বক বক করে, তারেক সে হলে আর কালকে থেকে আমার নামে দেখে উল্টো পাল্টা কথা বলে। তারেকে কালকে ফোন দিয়েছিলাম, এই তুই যে আমার নামে উল্টো পাল্টা বললি, তে আমি কোন জায়গায় কি করছি? কয় হলে দেয় হিরো আলম হলে দেয় ভুল ভাল বলতেছে, কচ্ছে তুমি তো ডিবি আরনের কাছে ভাত খাইছো, আমি তোদের বিএনপি নেতারাও তো অনেক ভাত খাচ্ছে রে। হ্যাঁ, আমি একা ভাত খাচ্ছি? আম তারেক করে সবাই চিনেন আপনারা, অধিকার। হ্যাঁ, আম তারেক করে সবাই চিনে তারে। কাল করে ফোন দিয়েছিলাম রাত্রেবেলা, আমার দিকে আমার নামে একটা ইন্টারভিউ করছে, কচ্ছে আলম হলে ভুল ভাল বলতেছে, তোমার মানে বগুড়া তুমি চিনো তাহলে বলো নি কেন? হ্যাঁ, তে করছে ভাই আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আমি ভিডিও ডিলিট করবা কেন তুমি? হ্যাঁ, তে করছে তুমি হলে যে আরব খানের ওটি গেলা, তুমি হলে আরব খানে ওটি গেলা গেছো কি? আমাকে সে উল্টো প্রশ্ন করে। আমি কোন আরব খানে করতে আমি গেলাম থেকে তোদের বাংলাদেশের তোরা আরব খান যে জানতেছিলি, তোরা আরব খান করিস। আমরা দেখি টেকে আমরা যারা ক্রিকেটার আমরা সব না গেলে উদ্বোধন থেকে আরব খানকে খবর পাইতিস তোরা। হ্যাঁ, তোরা আমাকে বড় কথাবার্তা বলিস। কালকে তারেক আমাকে আমি তারাকে উল্টো পাল্টাই আমি এই কথা বলছিলাম। আমার কয় কি? হ্যাঁ, ওই আমার কয় কি তোমার জন্য হলে যে বিএনপি হলে যে এত রাজনীতি 17 আসন এলে তুমি কিছুই করলে। আমি এই তোকে রাজনীতি দিলে আমার ট্রাম কাঠিয়ে ভিড় ব্যবহার করছি ঢাকা 17 আসনে, তোরা বক্তব্য গুলো ট্রাম কাঠিয়ে ভেতরে ব্যবহার করে বক্তব্য দিছিস, তোরাও বক্তব্য দিস, আওয়ামী লীগের বক্তব্য তোরা আমাকে বক্তব্য দিছিস এতবার। হ্যাঁ, বিএনপি যে আমাকে এত বক্তব্য দিছে, তাই আমি কি তাদের ট্রাম কাটছিলাম? আন্তর্জাতিক থাকে হিরো আলমের মধ্যে টুকায় ধোকা রকলে কেন হলে এত বক্তব্য দেওয়া কথা বলে? হ্যাঁ, তোর মধ্যে আমরা ধোকার টুকাই বলো, আমার একটা মূল্যই নেই বাংলাদেশে, আমাকে তাদের এত বাইরের দেশের কথা বলতে হবে কেন? আপনারা বলেন যে এই কথা বলতেছে, আমাকে নিয়ে দুলমুল করেন কোনো মূল্য বাংলাদেশে কোনো আমি লোকই না হবো, তাকে নিয়ে এত কথা হবে কেন? টক শো করতে হবে হিরো আলমের নামে কেন? বড় বড় জায়গাতে এমপির মধ্যে আমার নাম নিয়ে তোমাদের কথা বলতে হবে কেন? আমার নামই তোমরা মুখে আজকে থাকে, আমি তোমাদের রাজনীতি কথাবার্তা বলবো না, তোমরা আমার কেউ নাম নেবা না আজকে থাকে। আমি তোমাকে আমরা তো মরে গেলেও কমবো না, বন্যে গোটাল দেশ ভাঙিয়ে গেলেও আমি এক প্যাকেট মুড়িলে তাদের। কারণ হিরো আলম বাংলাদেশে হিরো আলম তো দালাল হয়ে গেছে, আমি এখন দালালি করতেছি। এই দেশ ছেড়ে দেয় বাইরে দেশে দালালি কর্ম এখন যায় বাংলাদেশের নামে।